মধ্যখানে পৌঁছালো, হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, যার কারণে খাবার ভর্তি উক্ত নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হলো। তখন সকলে ভয় পেয়ে আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করে দিল। ঠিক এমন সময় উক্ত পাগল ব্যক্তিটি নৌকা থেকে সাগরের মধ্যে নেমে গেল এবং সাগরের উপর নামাজ পড়তে আরম্ভ করলো। তার অবস্থা দেখে সকলের বুঝতে বাকি রইল না, ইনি অবশ্যই আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দা হবেন। তখন সকল যাত্রীগণ তাকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর ওলি, আপনি আমাদের নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা যদি বাঁচতে চাও তাহলে নৌকা থেকে পানিতে নেমে আসো, কেননা কিছুক্ষণের মধ্যেই এই নৌকাটি পানিতে তলিয়ে যাবে। সকলে তার কথা মতো নৌকা থেকে পানিতে নেমে আসলো। তাদের কাছে মনে হচ্ছিল যেন তারা মাটিতেই নেমে এসেছে, কেননা আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলির উসিলায় তাদের জন্য পানিকে জমাটবদ্ধ করে দিয়েছিলেন। অতঃপর তারা হাঁটতে হাঁটতে উক্ত আল্লাহর ওলির কাছে গিয়ে উপস্থিত হলো। এরপর দেখা গেল কিছুক্ষণের মধ্যেই উক্ত নৌকাটি মালামাল সহ পানিতে তলিয়ে গেল। অতঃপর উক্ত আল্লাহর ওলি সকল যাত্রীগণকে নিয়ে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সাগরের পাড়ে গিয়ে উপস্থিত হলেন। তখন সকলে তাকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর ওলি, মেহেরবানি করে আপনি আপনার পরিচয় আমাদের নিকট খুলে বলুন। তিনি বললেন, আমার নাম হলো ওয়াইস করনি। তার পরিচয় পাওয়ার পর সকলে তার নিকট আরজি করে বলল, হে আল্লাহর ওলি, আমরা মদিনার দুর্ভিক্ষের কথা শুনে মদিনার গরিব লোকদের জন্য নৌকা ভর্তি করে খাবার নিয়ে মিশর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেছিলাম। আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে নৌকাটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন তাহলে মদিনার গরিব লোকদের বেশ উপকার হতো, কেননা তারা দারুণ খাদ্য কষ্টের মধ্যে রয়েছে। তাদের কথা শুনে হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহি তাদের লক্ষ্য করে বললেন, যদি আল্লাহ তাআলা নৌকাটি ফিরিয়ে দেন তাহলে কি তোমরা মদিনায় যাবে এবং মদিনার গরিব লোকদের মুখে খাবার তুলে দিবে? যাত্রীগণ বললেন, জি, অবশ্যই আমরা মদিনায় যাব এবং মদিনার গরিব লোকদের মুখে খাবার তুলে দেব। তাদের কথা শেষ হতে না হতেই হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহি সিজদায় পড়ে গেলেন এবং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। অতঃপর তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সাগরের দিকে তাকিয়ে দেখো, এই যে আল্লাহ তাআলা তোমাদের নৌকাকে খাবার সহ ফিরিয়ে দিয়েছেন। হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে তারা সাগরের দিকে লক্ষ্য করতেই দেখতে পেল যে তাদের নৌকাটি খাবার সহ সাগরের তলদেশ থেকে ভেসে উঠেছে। নৌকাটি অক্ষত অবস্থায় দেখতে পেয়ে তারা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলো। এরপর তারা হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহির কৃতজ্ঞতা প্রকাশার্থে পিছনের দিকে ফিরে তাকালো, কিন্তু পিছনে ফিরে তাকাতেই তারা হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহিকে আর দেখতে পেলেন না। তিনি হাওয়ার সাথে অদৃশ্য হয়ে গেলেন। এরপর হযরত ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহির সাক্ষাৎ কেউ লাভ করেছে কিনা এ ব্যাপারে ইতিহাসে কোনো তথ্য পাওয়া যায় না, কিন্তু ইতিহাসের কিতাব ঘাটলে এই তথ্য পাওয়া যায় যে একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা করলেন। তারা যেতে যেতে কুফার এক মসজিদে এসে উপস্থিত হলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদের মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলেন, হে কুফার অধিবাসীরা, আপনারা কি ওয়াইস করনী নামে কাউকে চেনেন? তখন মুসল্লিদের মধ্যে কয়েকজন বলে উঠল, না হুজুর, আমরা ওয়াইস করনী নামে কাউকে চিনি না। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, আপনাদের মধ্যে করন নামক এলাকার কেউ আছে? থাকলে মেহেরবানি করে আপনি উঠে দাঁড়ান। তখন এক ব্যক্তি উঠে দাঁড়ালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ওয়াইস করনী নামে কাউকে চেনেন? তখন সে বলল, হুজুর, আমি ওয়াইস করনী নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে এবং জঙ্গলের ভিতরে উট চড়িয়ে বেড়ায়। সে অত্যন্ত আজব এক মানুষ। লোকেরা যখন হাসে তখন সে কান্না করে এবং লোকেরা যখন কান্না করে তখন সে হাসতে থাকে। আমার মনে হয় আপনারা যাকে খোঁজ করতেছেন ইনি ওই ব্যক্তি হবেন না। এই ব্যক্তির মুখে এ সকল কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে সাথে নিয়ে ওয়াইস করনী রহমাতুল্লাহি আলাইহির সন্ধানে বের হয়ে পড়লেন। জঙ্গলের পথ ধরে বহুদূর খোঁজাখুঁজির পর তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন, যেখানে একজন রাখাল কতিপয় উট বকরি চড়াচ্ছেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত ব্যক্তির নিকট গিয়ে উপস্থিত হলেন এবং তাকে লক্ষ্য করে বললেন, হে ভাই, আপনি কি ওয়াইস করনী নামে কাউকে দেখেছেন? তখন উক্ত রাখাল জবাব দিল, আপনারা কারা, কোথা থেকে এসেছেন এবং আপনাদের পরিচয় কি মেহেরবানি করে খুলে বলুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,